নমস্কার বন্ধুরা, আজকের রবিবার শুভ সকাল। আজকের ব্লগ হচ্ছে আমরা কলকাতা হাওড়া ডিভিশনের মধ্যে আছি, বেলুড় মঠ। সেটার কিছু অংশর ছবিগুলো আমরা তুলে ধরবো। তো ব্যাপারটা হচ্ছে এখানকার কিছু সময়ের মুহূর্তের জন্য আমরা ভিডিও করতে পারিনি, বাট ইম্পসিবলও হয়নি। অ্যাকচুয়ালি যেটা মেনশন করার ব্যাপার আছে, আমরা কিছু এখানে ফটো অ্যাকসেপ্ট করেছি। এখানে অ্যাকচুয়ালি এখানে ফটো তোলা নিষেধ, যার কারণে সব কিছু তুলে ধরতে পারছি না। তো কিছু অংশ আমরা ভিডিওর মাধ্যমে আর ফটো এডিটের মাধ্যমে আমরা দেখাবো, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। ক্লাস 9-এ পড়ি। প্রথমেই আপনাদের সকলকে জানাই বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 12ই জানুয়ারি ভারতের ইতিহাসে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আমরা সকলে বিবেকানন্দ জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে। স্বামী বিবেকানন্দের আবির্ভাব যুব সমাজ তথা আপামর ভারতবাসীর জীবনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও আমাদের চিন্তা চেতনায়, ভাব ভাবনায়, স্মরণে মননে উজ্জ্বল হয়ে আছেন। সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। সালের 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন।